নমস্কার। উইথ অল ডিউ রেসপেক্ট আই কান্ট বিলিভ যে এটা নীরাজ পান্ডের ডিরেকশনের কাজ। অরমে কাহা দাম থা। আমি সিনেমাটা দেখতে যাওয়ার সময় ভাবছিলাম যে এটা কি আমি 90s এর সিনেমা দেখছি, হাম দিল দে চুকে সনম পার্ট 2 এই ভার্সান। সত্যি কথা 2024-এ দাঁড়িয়ে এরকম একটা ওল্ড কনসেপ্ট এটা আমাদের বাংলা সিনেমাতে এর চেয়ে বেটার করে। আমি কাউকে ছোট করতে চাইছি না এখানে। আমি বিশ্বাস করে উঠতে পারছি না, সিনেমাটা দেখে আসলাম 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা। বিশ্বাস করুন হলে এক ফোঁটাও লোক ছিল না। এবার ছোট্ট করে যদি আপনাদেরকে গল্পটা বলি যে অজয় দেবগন একটা ক্রাইম করছে, সেই ক্রাইমটা করার পর সে জেল খাটে। জেলে কি হয় তারপরে সে কামব্যাক করছে। তার লাভার হচ্ছে এক্স লাভার সে হচ্ছে টাবু। আর তাদের এই চরিত্রটার ইয়ং ভার্সন যারা প্লে করছে রাই এবং শান্তনু মহেশ্বরী। তা প্রথমত যারা ভেবে যাবেন যে এখানে সিনেমাটা হচ্ছে অজয় দেবগন আর টাব্বুর, সেটা একদমই না। রোম্যান্স কি আছে আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, রোম্যান্স যদি দেখতে হয় সেটা হচ্ছে রাই আর এই শান্তনু মহেশ্বরী। মানে সিনেমার অর্ধেকের বেশি অংশই কিন্তু তারা টেনেছে। ঠিক আছে? এই গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কেমিস্ট্রি, তাদের সাথে কী ঘটনা হয়েছে, সমস্ত বিষয়টাই কিন্তু তারা করেছে। তাদের কাজ এখানে খুবই ভালো। এইবার ডিরেক্টর যেহেতু বুদ্ধিমান আছেন, সেই জন্য তিনি এই বড় বড় দুটো কাস্ট টাব্বু এবং অজয় দেবগনকে এখানে লাগিয়েছেন। হ্যাঁ, জিমি শিরগিলও আছেন। জিমি শিরগিল হচ্ছেন এখানে একটা ব্যালেন্স বজায় রেখেছেন, যে হচ্ছে টাব্বুর স্বামী। পজিটিভ পয়েন্ট কি, এখানে কিছু কিছু মোমেন্টে অজয় দেবগনের পারফরমেন্স, অজয় দেবগনের মুখ থেকে যে কয়েকটা ডায়লগ শুনতে পাচ্ছি, যেগুলো কোনো না কোনো জায়গায় গিয়ে বুকে গিয়ে আঘাত করার মতো, এবং সেগুলো খুব ডিপ ডায়লগগুলো। ভালো। টাব্বুর পারফরমেন্স ঠিকঠাক আছে। টাব্বু বরাবরই ভালো পারফর্মার, তাকে নিয়ে কোনো কিছু বলার নেই। কিন্তু যদি সিনেমাটা যদি ভালো করে দেখেন, মানে মানে একটা সময় গিয়ে মনে হচ্ছে অত্যধিক লেন্দি। 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা এতটা বড় করেছে না, আর জাস্ট ভাল লাগছে না। তাদের চরিত্রটা এত বাজে লেখা হয়েছে, তা সত্ত্বেও যেহেতু তারা গুড পারফর্মার, তারা কিন্তু সেই জায়গাটা উতরে দিয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ভালো, মিউজিক খুবই ভালো। যেখানে জুবিন নটিয়ালের একটা গান আছে, গানটাও খুব ভালো। অন্যান্য কয়েকটা গান শুনতে পাই, সেগুলোও ভালো। কিন্তু এই যে প্লট, এই যে গল্প, এই যে রাইটিং, চিত্রনাট্য খুবই দুর্বল। মানে অ্যাকচুয়ালি কার কি উদ্দেশ্য, আর এইটা হচ্ছে মেন জিনিস, যে কি ঘটনা হয়েছিল। এইটা একটা ঘটনা। এটা মোটামুটি যদি 80-90 সালের যদি কোনো সিনেমা হতো, যে এই একটা প্রেডিক্টেবল জিনিসপত্র, যে আমরা সকলেই জানি যে কি হয়েছে। আমি বলবো না সেটা কি হয়েছে, আপনারা যান গিয়ে দেখুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। তখন আপনারা বলবেন, নিজেদেরকে গালি দেবেন যে এই সিনেমা দেখার জন্য পয়সা খরচা করলাম। বিশ্বাস করুন সত্যি পয়সাটা জলে গেছে। ঠিক আছে? তা এই হলো, কি বলবো, আমি এখনো বিশ্বাস করতে পারছি যে নীরাজ পান্ডে এই ধরনের কাজ করেছেন। আর এখন এটা ভাবতে খুব ভয় লাগছে, পরবর্তীতে বুম্বাদা আর জিদ্দার সাথে কাজ করতে চলেছে। খাকি বেঙ্গল চ্যাপ্টার, ওইটার অবস্থা কি হবে। সিরিয়াসলি হরেবল, সিরিয়াসলি বলছি, হরেবল এক্সপিরিয়েন্স হলো। তা সিনেমার নামের মতোই হচ্ছে এই সিনেমার অবস্থা। মানে সিনেমার নাম অরমে কাহা দাম থা, আর ইসমে কুছ ভি দাম নেই থা। এই হচ্ছে ব্যাপার। তা যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো। ঠিক আছে? তা চলুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।